হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছে। আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টে। তো অনেক দিন পর আবার ক্যামেরা অন করলাম। অন করে ভাবলাম যে না, তোমাদের সাথে একটু কথা বলি। বুঝতে পারছি না, তো যাই হোক, এই ফোনটার কি সিস্টেম আমি বুঝতে পারছি না, তো কেমন আসছে। তো এই যে এই মক্কেল কি করছে দেখো। মিউ, ওর নাম কি জানো? ওর নাম হচ্ছে মিউ সোনা। মিউ সোনা, মিউ সোনা, ওর নাম হচ্ছে মিউ। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, মিউ 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 সোনা। যাই হোক, ও আমাদের বাড়িতেই থাকে। ওর মার নাম হচ্ছে টুকি। ওই পিসামশাই নিয়ে এসেছিল, আমাদের বাড়ির পাশে যে পিসামশাই আছে উনি নিয়ে এসেছিল। তারপরে অনেক অন্য জায়গায় ছেড়ে দিয়ে আসার কথা বলা হয়েছে, কিন্তু তবু উনি ছেড়ে দিয়ে আসেনি। তবে এই বাচ্চাটা এর আগের বার দুটো বাচ্চা হয়েছিল, সেই বাচ্চা দুটো হয়ে মারা গেছে। তো তারপর এই বাচ্চাটা হয়েছে আমার শাশুড়িমাদের বাড়িতে হয়েছিল, তারপর আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছে। তারপর ও আমাদের কাছেই থাকে, তাই না মিউ? খুব দুষ্টু, খুব দুষ্টু মিউ। ওরে বাবা, সারাটা দিন ঘুমোয়, সারাটা দিন। আর আমার মেয়ে গেছে পড়তে, এখনো আসেনি, ওর পরীক্ষা চলছে। গতকাল চলে গেছে পয়লা বৈশাখ। তো আর আজকে হচ্ছে 16ই এপ্রিল, মানে কালকে ছিল 15ই এপ্রিল, গতকাল। তো ওই দিন আমার পিসির মেয়ের জন্মদিন ছিল, কিন্তু আমি যেতে পারিনি, কারণ আজকে থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, তো সেই জন্য যেতে পারিনি। তো পরীক্ষা দিয়ে এসে তারপর একটু খেলা করে তারপর গেছে ওই পড়তে। তো এখনও বাড়ি আসেনি। এখন কটা বাজে বলো তো? 7টা বাজে। 4:30টার সময় গেছে, তো এখনও বাড়ি আসেনি। বর গেছিলো খেলা করতে, তো বর বললো যে ওকে বাড়িতে নিয়ে দিয়ে যাবে। তো যাই হোক, চলো। বাইরেটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, এই দেখো, এটা তো রান্নাঘর আমার। আর এই দেখো বাইরেটা পুরোপুরি অন্ধকার হয়ে যাচ্ছে। আর আমার মেয়ের জন্য আজকে কিছু জিনিস আমি নিয়ে এসেছি, যেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। এই জায়গাটাই বসলাম। আমার মেয়ের যখন প্রথম মানে পরীক্ষা দেয়, 3.5 বছরে ওকে স্কুলে ভর্তি করেছি, তখন থেকে এই বোর্ডটায় ও পরীক্ষা দেয়। তো এই বোর্ডটা ছিঁড়ে গেছে, আবার ভালো রয়েছে। আমরা ছোটোবেলায় যেসব বোর্ডে পরীক্ষা দিতাম না, এরকম বোর্ড আমরা কোনোদিনও পাইনি। এই বোর্ডটা ভালো রয়েছে, কিন্তু আমার মেয়ের তবুও পছন্দ না, তো সেই জন্য। আর আজকে আমার দেওরের ছেলে আজকে নতুন বোর্ড কিনেছে, যেহেতু ও PP1-এ পড়ে, তো আজকে ও নতুন প্রথম পরীক্ষা দিল, তো সেই জন্য ওকে তো বোর্ড লাগবেই। তো সেই বোর্ড দেখে ভাইয়ের বোর্ড কিনে দিয়েছে ছোম্মা, আমাকেও বোর্ড কিনে দিতে হবে। তো সেই জোড়াজুড়িতে ওরা আবার বোর্ড কিনে দিলাম, এই দেখো। আর আমাকে বলছে, মা আমার জন্য প্রিন্সেসের বোর্ড নেবা। এই যে এই বোর্ডটা ছাড়া আর সেরকম প্রিন্সেসের ভালো বোর্ড পেলাম না সামনেটা। আর আমার মেয়ের এখন বেগুনি কালার করে একটুখানি মানে উঠেছে। তো যাই হোক, এই দেখো এই বোর্ডটা নিয়েছি। ভালো লাগছে না বোর্ডটা? আমার খুব পছন্দ হয়েছে। এটা নিয়েছে 45 টাকা, 1 টাকাও কম নেয়নি, 45 টাকায় নিয়েছে। তার উপরে আমার মেয়ের না টাক করিয়ে দিয়েছি। অনেকদিন ভিডিও শ্যুট করিনি, তো তবে হয়তো শর্ট ভিডিওতে ছিল কিনা জানি না। দেখো নামার চেষ্টা করছে, দেখেছো? ওকে এখন নিচে নামাতে হবে, ডেকেই যাচ্ছে, আই মিউ আই। হয়ে গেল। তো যাই হোক, আমার মেয়ের না এর আগে একটা নীল দিয়ে হলুদ কালারের যে টুপি ছিল, সেই টুপিটা আমি খুঁজে পাচ্ছি না। এবার ও স্কুলে হারিয়ে ফেলেছে না কি করেছে আমি ঠিক মনে করতে পারছি না। আজকে এই টুপিটা নিয়ে এসেছি, কারণ রোদ গরমে যাই তো একটুখানি টুপির দরকার হয়। সবসময় ছাতার তলায় তো থাকে না, দৌড় মেরে চলে যায় এদিকে, দৌড় মেরে চলে যায় ওদিকে। তো যাই হোক, সেই জন্য এই টুপিটা নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি এই বোতলটা। গরম পড়েছে যেহেতু, তো আমরা এখন ঘোরাতে জল নিয়ে আসি আর গ্লাসে করে জল খাই। তো কিছু তো বোতল রাখতে হয় না ফ্রিজে, তো এই বোতলগুলো এই বোতলটা পছন্দ হলো। আছে আরও বোতল, তবুও এই দুটো বোতল পছন্দ হলো, সেই জন্য নিয়ে আসলাম। এই বোতলটার অন্যরকম সিস্টেম, এই যে এই রকম। তো মেয়ের জন্যই নিয়ে এসেছি, ও 2 দিন ব্যবহার করবে, তারপর একবারে মানে তখন রাখবো। এইগুলো নিয়ে দিয়েছি আজকে। আর
কালকে গেছিলাম একটুখানি আমাদের এখানকার মেলাতে, তো সেখান থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি আবার এখানে বসে তোমাদেরকে সেগুলোই দেখাবো। তো চলো দেখতে নিয়ে এসেছি এই রকম দুটো, দেখেছো? ওর কাছে কোনো জিনিস ঠিক থাকবে না। এই রকম দুটো আওয়াজ হচ্ছে কেন জানো, কালকে আওয়াজ হচ্ছিল না। এরকম দুটো পাখা নিয়ে এসেছি, একটা ওর ভাইকে দিয়েছি আর একটা ওর জন্য। ও এত প্রেস করেছে না, এটা মানে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, ছোটো মানুষের কাছে কতক্ষণ বা একটা জিনিস থাকে। তবে ওর বাবাকে বলবো খুলে দেখতে। আর নিয়ে এসেছি এই দেখো এরকম একটা ছোট্ট হাঁড়ি, এগুলো 10 টাকা করে বিক্রি হচ্ছিল। তো ওর অনেক খেলনা ছিল, তবে হারিয়ে গেছে খেলনাগুলো, জানি না কিভাবে হারিয়ে গেছে। তো যাই হোক, এই যে এইরকম একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়ির ঢাকনাও রয়েছে, এই যে ঠিক আছে, এই হাঁড়িটার ঢাকনা এর ওপরে, এই যে এটার দাম 10 টাকা। তো তারপর দেখো, ছোটোবেলায় আমরা খেলা করতাম না, আমরাও নিতাম। এই দেখো জাতা, এই যে জাতা, এটা ঘোরানো যায়, তোমাদেরকে ঘুরিয়ে পরে আমি দেখাচ্ছি। এটা ঘোরানো যায়, এই যে জাতা। তো এটা নিয়েছে 10 টাকা। আর এই যে এটা নিয়েছে 10 টাকা। তো এই তিনটে কিনেছি 10 টাকা দিয়ে, সরি মানে 30 টাকা দিয়ে, মানে 10 টাকা 10 টাকা 10 টাকা করে। আর এইগুলো নিয়ে এসেছি 5 টাকা করে। এই দেখো ছোট্ট হাঁড়ি, ছোট্ট হাঁড়ি। এগুলো বলেছি তুই ঘরের থেকে বের করবি না, ঘরে বসেই খেলা করবি, কারণ বাইরে বের করলেই সে জিনিস। আমি ওই একটা ছোট ঘর ছিল, ইটু পুজো করেছিলাম, ওই ঘরের মধ্যেও খেলার জিনিস ফেলে দিয়েছিল, দিনে দিনে উধাও হয়ে গেছে, জানি না কোথায় গেছে জিনিসগুলো। তো এই দেখো এই একটা কড়াই। তারপর দেখো উনুনটা যে কি সুন্দর, দেখো ভীষণ সুন্দর দেখতে। এই দেখো ছোট্ট উনুন, এইগুলো 5 টাকা করে নিয়েছে। এই যে ভীষণ সুন্দর উনুনটা, এই দেখো দেখা যাচ্ছে, এই দেখো এটা উনুন। তারপর দেখো এটা হচ্ছে খুন্তি, এই যে এটা খুন্তি। এইটা হচ্ছে এই দেখো থালা। ও এই হাঁড়িটার আবার ঢাকনা আছে, এই দেখো এই হাঁড়িটার আবার ঢাকনা আছে, এই যে। আর ও এই যে শিলনোড়া, শিলনোড়া যেটা হয় না, এই যে শিল, আর এই যে তার হচ্ছে নোড়া। তো যাই হোক এইগুলো কিনে দিয়েছি, এইগুলো এই গামলাটার মধ্যে রেখে দিয়েছি। আমি বলেছি ঘরের মধ্যে বসেই খেলা করবি, আর মানে এমনি বেডচের করে নিয়ে খেলা করে আবার গুছিয়ে দিবি। তো ওর শুনছে সেই কথাটা, এখন দেখা যাক। কিন্তু এই পাখাটা একটু প্রবলেম হয়ে গেছে মনে হচ্ছে, খুলতে হবে, খুলে ঠিক করে দেবে ওর বাবা। যাই হোক চলো জাতাটা তোমাকে ঘুরিয়ে দেখাই। জাতা ছোটোবেলায় আমরাও খেলা করতাম, তাই না বন্ধুরা? তোমরা কে কে খেলা করেছো এই রকম জাতা ছোটোবেলায়, মানে পেন নিয়ে খেলা করেছো? তো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো এই যে এটাকে ঘোরানো, ছানের ওপরে তো তো ঘুরে যাচ্ছে নিচেরটাও, তো ঘোরানো যায়। এই যে দেখতে পাচ্ছ ঘোরানো যাচ্ছে। তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো দেখো আমার বর বাড়িতে চলে এসেছে। তারপর দেখো বিড়ালের বাচ্চা নিয়ে ওর বাবার আর মেয়ের খেলা শুরু হয়ে গেছে। তো ওরা খেলা করছে, আর আমি এখানে বসে বসে ভাবলাম যে তোমাদের সাথে না একটু শেয়ার করে দিই। আর দেখো পড়তে থেকে আসা মাত্রই একদম বিড়াল নিয়ে খেলা শুরু। একটু আগে কিন্তু পড়তে থেকে আসলো। তারপরে এও কম বদ না, মানে খুব বদ। সবসময় আমি মানে আমরা সবাই আমার মেয়েটারই দোষ দিই। যাই হোক তারপর দেখো আমার মেয়েটা বলছে মা খিদে পেয়ে গেছে। তো কী খাবে করে বললো যে মা অনেকদিন ডিম পোচ করে দাও নি, তো ডিম পোচ করে দাও। তারপর আমি বলছে যে তুমি একটা করো, তুমি দুটো করো, আমি দুটো খাবো। তো আমি বললাম যে না, অত ডিম খেতে হবে না। তার উপরে বর আমার মেয়েকে দিয়েই চলে গেছে। তো এই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ছিল, তো ভাবলাম চলো দুটো ডিম পোচ করে নিই, আমি একটা খাবো, আমার মেয়েকে একটাই দেবো। তো এই দেখো দুটো ডিম পোচ নিয়ে চলে এসেছে। আর আমার মেয়েটা দেখো চামচ ছুরি যা পেয়েছে যেখানে সমস্ত কিছু নিয়ে চলে এসছে গোছানো, মানে গুছিয়ে ওর ডিম পোচ খাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর অল টাইম স্মাইল করো। তো স্মাইল তো করতেই হবে। তো চলো টাটা। আমার মেয়েটা ভীষণ খুশি ডিম পোচ পেয়ে। তো চলো টাটা।